হাউ টু মেক থাম্বনেল লাইক দিস। তো আজকের ভিডিওটা দেখাবো যে কীভাবে রিক্ত গেমিংয়ের মতো থাম্বনেল মেক করবেন। খুব ইজি উপায়ে একদম সহজ পদ্ধতিতে দেখাবো, শুধুমাত্র পিএসসি এবং পিক্সেল অ্যাপ ব্যবহার করে। তো বেশি কথা না বলে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে ওপেন করবো পিক্সেল অ্যাপ টেক্সট এডিট করার জন্য, দেন ক্যান্সেলে ক্লিক করে এখানে ডাবল ট্যাপ ক্লিক করে যে আমাদের যে টেক্সট আছে সেটা লিখে নিব। দেন আমি এখানে মুখে বলে দিলাম যে যেটা আমাদের টেক্সট আছে, দেন সেটাই আমি কিন্তু লিখে দিয়েছি যে এক লেভেলের আইডি দিয়ে, মানে এক লেভেলের আইডি গ্র্যান্ড মাস্টার। সো এটাতে থাকবে। থাকার পর এখান থেকে যে এই অপশানে ক্লিক করার পর এবি ফ্রন্টে যাব, দেন এবি ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্টে যাওয়ার পর যা লি শামিম যেটা আছে চলন্তিকা, এই ফন্টটি ব্যবহার করবো। অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অর্থাৎ টেক্সটে ক্লিক করে আরেকটি টেক্সট নিব, দেন এই টেক্সটে লিখে দেবো 24 ঘন্টার ভিতরে। দেন 24 থাকবে মানে সংখ্যাতে, এবং কি যে ঘন্টা আছে এটা থাকবে আমাদের যে লিখাতো। তো আমি ট্রাই করতেছিলাম স্পিকারে, বাট এটা হলো না। দেন আমি এখান থেকে বাংলাতে লিখে নিব ঘন্টা। দেন লিখতে কিন্তু একটু সময় লাগে, যার কারণে আমি মুখে বলা ট্রাই করতেছিলাম, বাট এটা একদম ডিফল্ট ফ্রন্ট থাকবে। দেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এড করে এখান থেকে আলট্রাতে সেট করে দেব। দেন ওপেন করে নিব পিএসসি। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে 1920/1080 একটি রেশিও করে ওকেতে ক্লিক করে দেব। দেন আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটা লাগবে। থাম্বনেল বানাতে যে যে মেটেরিয়াল বা প্যাক লাগবে সব কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব। এখান থেকে একটু সাইজে একটু বড় করে দেবো। দেন এখান থেকে যে করে দেবো অপাসিটিটা একটু খারাপ, মানে অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে এখান থেকে যে এটাকে জুম ইন করবো, যাতে দেখা যাবে যে কতটুকু লাগবে আমাদের। এটা হয়ে যাওয়ার পর প্লাস এখান থেকে আমাদের করে দেবো যে ক্যারেক্টার যেটা আছে বা যে ব্যাকগ্রাউন্ড আছে, যে এক লেভেলের আইডি দিয়ে একটু শো করতে হবে। দেন এক লেভেলের আইডিও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে লিঙ্কে। তো এটাকেও আমরা একটু বড় করে এখানে সাইজ মতো বসিয়ে নিব। দেন অবশ্যই তোমরা দেখতে পারতেছো যে আমি কোথায় থেকে কোথায় ক্লিক করতেছি, আমার হাতের টাচে ক্লিক করতে দেখতে পারতেছো। দেন এরপর আমরা ক্লিক করব, মানে আমাদের যে ডিজাইন যে ইটা আছে পেকটা আছে, এখান থেকে আমরা যা যে ব্যাকগ্রাউন্ডে যে লাগবে একটা কি বলে এটাকে, মানে একটা পিএনজি লাগবে যেটা আমাদের ক্যারেক্টারের পিছনে থাকবে। দেন পিএনজিটা অ্যাড করার পর এগুলো কিন্তু সব আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। দেন এটাকে করে দেওয়ার পর এখান থেকে আমাদের যে ক্যারেক্টার আছে, মানে যে এই ক্যারেক্টারটা নিয়ে আসবো, যে রিক্ত গেমিংয়ের যে ব্যবহার করা হয় ক্যারেক্টারটি। দেন এই ক্যারেক্টারটি নিয়ে আসবো। ক্যারেক্টারটি একটু জুম করে দিব, দেখতে পারতেছেন আমি আমার মন মতো জুম করতেছি। আপনারা আপনাদের মন মতো জুম করবেন, কতটুকু লাগবে না লাগবে এগুলো আপনারা পারবেন অবশ্যই। এগুলো একদম ইজি উপায়। এগুলো এমনভাবে দেখাইতেছি যাতে সবাই এডিট করতে পারে। আর আপনারা যারা আমার কাছ থেকে থাম্বনেল ব্যানার লোগো বানিয়ে নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবে, সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। এখান থেকে আমরা করে নিব এখান থেকে যে একটি মানে স্কাইয়ের মতো একটি উপর দিয়ে এবং এর নিচে দিয়ে একটি স্কাই থাকবে, যে এরকম ছোট ঝাপসা, এটা হোয়াইট, এটা এড করে নিলাম। দেন এখান থেকে আমরা কি করব, যা আর একটা আছে মানে কি বলে ওইটাকে, এরোটা অ্যাড করে নেব, যে লাইকের পাশে যে এক লেভেলের আইডিতে এতগুলো লাইক, এটা দেখানোর জন্য। দেন আমরা যে এরোটাকে সুন্দর মতো বসিয়ে দেবো এরকমভাবে। আপনারা আপনাদের মতো এরো ঠেরো সব কিছু বসিয়ে দিবেন। দেন এখন আমরা টেক্সট এডিট করব, যার কারণে যে পিক্সেল অ্যাপ ফোল্ডার থেকে যে টেক্সট বানিয়েছিলাম সেই টেক্সটটি নিয়ে আনবো। টেক্সটটি নিয়ে আনার পরে যেখান থেকে সেট করে দেবো যে 24 ঘন্টার মধ্যে যেটা আছে এটাকে সিলেক্ট করব। দেন সিলেক্ট ফ্রম লেয়ার, অ্যান্ড এই যে নিচে লেয়ারে আসে ক্লিয়ার করে দেবো। এটাকে উপরে নিয়ে যাবে যে লেভেলের সাইডে, মানে ব্ল্যাক সাইডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এটাকে সুন্দর মতো সাইজ মতো বসিয়ে দেবো। সাইজ মতো বসিয়ে তারপর একটি এমটি লেয়ার নিব। দেন একটি সিলেকশন করব, মানে সিলেক্ট করব যে যতটুকু টেক্সট আছে ততটুকু। দেন এখান থেকে মানে ফিল করে দেবো রেড কালার দিয়ে। দেন নিচে আনবো, এখান থেকে যা এক্সট্রা আছে ক্লিক করবো লক। এখান থেকে আপনারা আপনাদের সাইজ মতো বসিয়ে নেবেন, কতটুকু নিচে রাখবেন, কতটুকু উপরে সাইডে কতটুকু রাখবেন, এই যে আমার মতো মানে সাইজ মতো বসিয়ে নেবেন। দেন আমি কিন্তু এটা একদম সাইজ মতো বসিয়ে দিলাম। সাইজ মতো বসিয়ে দেওয়া হলে আপনারা এখান থেকে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করবেন। দেন এই দুইটাকেই করে দেবেন মাঝ ডাউন, উপরে লেয়ারে আসার পর যে মেন লেয়ার, তারপর মাঝ ডাউন।
দেন নিচের লেয়ার আসার পর যে এক লেভেলের আইডি, এটাকে আমরা পুরোটাই সিলেক্ট পিক্সেল করব। দেন সিলেক্ট পিক্সেল করার পর সিলেক্ট ফ্রম লেয়ার অ্যান্ড নিচের লেয়ার আসার পর ক্লিয়ার করে দেব। দেন যে গ্র্যান্ড মাস্টার যেটা আছে এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্ট দেওয়ার আগে একটি ফিল করব ইয়েলো কালার দিয়ে, যেহেতু আমাদের ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দিয়ে যা ইয়াটা হবে, কী বলে এটাকে, গ্রেডিয়েন্টটা হবে। দেন এক্সপেন্ডে যাবো না, ট্রান্সফর্মে সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় ট্রান্সফর্মে যাওয়ার পর এক্সপেন্ডে -2 এক্সপেন্ড করে দিব এবং কি যে আমাদের গ্রেডিয়েন্টই দিয়ে দেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট। আর গ্রেডিয়েন্ট বানানো আপনারা সবাই পারেন, যদি গ্রেডিয়েন্ট বানানো না পারেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখিয়েন, ওখানে গ্রেডিয়েন্ট বানানো শেখানো হয়েছে। এবং কি যদি এক্সট্রা লেভেলের একটি ভিডিও চান যে গ্রেডিয়েন্ট বানানো, তাহলে ওটাও কমেন্ট বক্সে বলবেন, তো এটা নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো দুইটাই কিন্তু আমরা করে ফেলেছি গ্রেডিয়েন্ট আগেরটার মতোই। দেন সেম প্রসেস, এখান থেকে আমরা এটাকে করে দেবো যা মানে বড় করব। এই গ্র্যান্ড মাস্টার যেটা আছে এটা একটু বড় থাকবে যাতে মানুষের চোখে বাজে, এমনভাবে থাম্বনেল মেক করতে হবে যাতে আই ক্যাচিং, অর্থাৎ মানুষের চোখে দেখলেই আটকে যাবে যে এই থাম্বনেলটা অনেক সুন্দর হচ্ছে, দেন এইটার ভিডিও দেখি। সো আমার সাইজ মতো আমি বসিয়ে নিতে আসছি, আপনাদের সাইজ মতো আপনারা বসিয়ে নেবেন। এগুলো করতে একটু টাইম হয়, সো আমি এটাকে একদমই কাট করে নিই এবং কি আমার নর্মালভাবে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কখন কোথায় ক্লিক করে কাজ করেছি। দেন এক লেভেলের যেটা আছে এটাকে একটু বড় করে দেবো, দেন সাইজ মতো দেখতে পারতেছেন। দেন এগুলোকে কিন্তু একদম সাইজ মতো বসিয়ে দিতে হবে যাতে সুন্দর করে বসে এবং কি টেক্সটগুলোকে একদম সুন্দর দেখা যায়। দেন দুটো এগুলো উপরটাকে দুইটা গেলে মাঝে টার্ন করে দেবো অ্যান্ড সিলেক্ট করে ট্রান্সফর্মে যাব। এক্সপ্যান্ড রাখবেন +10 উপরে অ্যান্ড একটা এমটি লেয়ার নিয়ে যে ফিল অ্যান্ড স্টকে যায় ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিবেন। না ব্ল্যাক কালার না, এটা মানে অরেঞ্জের যে ডার্ক অরেঞ্জ আছে এটা দিয়ে ফিল করে দিবেন। দেন ড্রপ শেডও দিবেন, ড্রপ শেডও তো সেম কালার দেবেন, এই যা ইয়েলো কালার ব্ল্যাক মানে ডার্ক ইয়েলো থাকবে। দেন এগুলোকে যা মাইনাস করে দিবেন, ব্লার ডিস্টেন্স করে দিবেন 10, আপনাদের অ্যাঙ্গেল অনুযায়ী আপনারা বসিয়ে নেবেন। দেন আমি অনেক অ্যাঙ্গেল দিয়েছি, যখন যে অ্যাঙ্গেল লেগেছে আমার তখন সেই অ্যাঙ্গেলে আমি দিয়েছি। তো দেখতে পারতেছেন একবার দিয়েছি 45, 55 অ্যান্ড 90ও দিয়েছি আমি। সো আপনাদের যখন যেরকম লাগবে সেরকমই করে দিবেন। অ্যান্ড লাস্ট টাইম যেটা আছে ব্লারের ইন্টেন্সিটি মানে একটু বাড়িয়ে দিবেন ব্লার। সো হয়ে গেল এটা আমাদের দেখলাম। দেন আমরা এখন করব একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ার নেওয়ার পরে যে এখান থেকে মানে একটা ব্যাকগ্রাউন্ড নিব যা কালারের, কালো কালারের। দেন এখান থেকে করে দেবো গুশন ব্লার একদম 100-এর উপরে চলে যাবেন, যেটা আছে ফুল করে দিবেন। এটা 3-4 বার দিবেন, দেওয়ার পর এটা এই যে ক্যারেক্টারের নিচে টেক্সটের উপরে রাখবেন, রাখার পর এটাকে একটু হালকা করে দিবেন। দেন এখন আমরা আরেকটা এমটি লেয়ার নিয়ে যাওয়ার পরে যে এখান থেকে গ্রেডিয়েন্ট মানে গ্রেডিয়েন্টের টেক্সটের গ্রেডিয়েন্টের উপরে একটু গ্লো দিব, যেহেতু বেশি পরিমাণে গ্লো হবে সো আমি বেশি করে গ্লোটা দিয়ে দিলাম। অ্যান্ড হোয়াইট কালারটার উপরে হোয়াইট কালার দিয়ে দিবেন। দেন এই দুটাকে লিনিয়ার ডোজ করে যা গুশন ব্লার দিবেন। গুশন ব্লার দেখতেই পারতেছেন আপনারা যা গুশন ব্লার কীরকম থাকবে, এটাকে একদম 100 করে দিলেই বেটার হবে। দেন 2 বার দিবেন, একদম সুন্দর দেখা যাইতেছে, টেক্সটটা একদম উজ্জ্বল। তো প্রায় কাজ হয়ে গিয়েছে। দেন এখন কিছু অল্প কাজ আছে যে যা ক্যারেক্টারের উপরে একটু দিতে হবে, গ্লো দিতে হবে। দেন গ্লো কীভাবে দিতে হয় আপনারা জানেনই, সো এটাকে কথা না বলে কাজ করা যায়। আপনারা শুধু আমার যে হাতের টাচের উপর ক্লিক করতে দেখুন যে কোথায় কোথায় ক্লিক করতেছি, এগুলো দেখলে আপনারা ইনশাল্লাহ বুঝে যাবেন যে আমি আসলে কিভাবে থাম্বনেল মেক করি। যে আমার মতোই যে থাম্বনেল মেক করতে হবে এরকম কোনো কথা নেই, আপনারা আপনাদের মতো থাম্বনেল মেক করবেন এবং কি যত বেশি বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বেশি আপনাদের হবে, মানে থাম্বনেল বানানোর পসিবিলিটি বা ক্রিয়েটিভিটি অনেক বেড়ে যাবে। দেন যে ক্যারেক্টার উপরে একটু গ্লো দিতে হবে, যার কারণে আমরা যা পেনের সাইজ যেটা আছে ব্রাশ এটা একটু ছোটো করে নিয়ে যা মানে শু পয়েন্টার দিয়ে এটাকে কাজ করে নিব। ঘাড়ের সাইড দিয়ে থাকবে দেখতে পারতেছেন, তো 2 সাইডের ঘাড়ের সাইড দিয়ে দিয়ে দেবো আমরা এটাকে, যা উপরে যেভাবে দিয়েছি অ্যান্ড নিচেও সেম টাইপভাবে দিয়ে দেবো। দিলে কি হবে, এগুলো অনেক সুন্দর দেখা যাবে যেহেতু একটু গ্লো লাগবে। দেন এখান থেকে করে দেব গুশন ব্লারের ইন্টেন্সিটি কমায় দিবেন যাতে সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন 20 থেকে 30-এর ভিতর রাখবেন। দেন সব কিছুই প্রায় হয়ে গেছে, এখন আমাদের এড করতে হবে যা ইমোজি যে প্যাকগুলো আছে ইমোজি।
দেন দুইটা ইমোজি দিতে হবে, একটা হলো যা অবাক হওয়ার ইমোজি আর একটা হলো যা চোখের ভিতরে যে লাভ থাকে এরকম। আপনাদের মতো যেরকম মানে থাম্বনেলটি হবে রিয়াকশন যেরকম থাকবে থাম্বনেলে সেরকম টাইপ করে দিবেন। দেন এটাকে মানে ডিরেকশনাল ব্লার দিয়ে দিবেন। অ্যান্ড এই আরেকটা আনবো যে অবাক হওয়ার মতো, যেটা আছে অবাক হওয়ার মতো ওইটা। এই যা এটাকে একদম ওই কর্নারের সাইডের ভিতরে রেখে দিব, যা দেখতে পারতেছেন কর্নার সাইড। এটাকে যে কোনো একটি অ্যাঙ্গেলে রেখে এটাকে করে দেবো ডান। দেন এটাকেও করে দেবো একটি গুশন ব্লার, মানে ডিরেকশনাল ব্লার। অ্যান্ড আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাতে কিন্তু একটু ডিরেকশনাল ব্লার দিতে হবে যাতে সুন্দর দেখা যায়। দেন ডিরেকশনাল ব্লারের সাইজ একটু কমিয়ে দিবেন। অ্যান্ড হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যারা যারা ফুল ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।